পরম প্রেমময় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের এতক্ষণ যারা নামের একমাত্র উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি, তা যেন এই জীবনেই সফল হয়, এই কাতর প্রার্থনা দয়ালের রাঙারাতুল চরণে। আদর্শে সক্রিয়ভাবে মুগ্ধ থাকলে কি লাভ হবে, আর যদি আদর্শে মুগ্ধ না থাকি তবে কি ক্ষতি হবে জেনে নেওয়া দরকার। মানুষ যত আদর্শে সক্রিয়ভাবে মুগ্ধ থাকবে, পরিবেশকে সেবা করার চকিত সন্ধিৎসা নিয়ে, আর চলন হয় তত সাম্য সঙ্গত উদ্ভাবন মুখর। তার আলাপ আলোচনা, সেবাচর্যা, লোক ব্যবহার, পরিস্থিতি পরিবেশ অনুযায়ী নিত্য নূতন ভঙ্গিতে আত্মপ্রকাশ, ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার অভিসার ধীরে ধীরে অগ্রসর হতে থাকে। আর লোকে তা যত দেখে ততই মুগ্ধ হয়ে যায়, ভাবে এর ভিতরে এত ঐশ্বর্য, এত অফুরন্ত, অথচ এত নিরহংকার এবং নিঅভিমান। এই দেখে সত্তা সম্বর্ধনার রসদ পাওয়ার আশায় মানুষ তার কাছে ভিড় করে। সত্তা সম্বর্ধনার রসদদার হয়ে ওঠেন তিনি। গাছতলায় বসে থাকলেও লোকে ছেঁকে ধরে তাকে। প্রকৃত যদি হয় মানুষ, প্রকৃতি তোমার জয়গান করবে। এই জন্যে ভাবনার কিছু নেই, নিজে জয় ঢাক নিজে বাজাতে হবে না। তাই জন্মগত অধিকার প্রত্যেকটি মানুষের আদর্শ প্রাণ হয়ে ওঠার। প্রত্যেকটা মানুষের জীবনের ব্যবহারের মূল মন্ত্র কোথায় লুকিয়ে রয়েছে? ঠাকুর যখন ক্লাস 4-এ পড়েন, তখন ইংরেজিতে একটা বাণী পড়েছিলেন। সেটা বহুবার ঠাকুর বলেছেন আমাদের। সেটা হচ্ছে, জীবনে তুমি যেমন ব্যবহার আশা করো তেমন ব্যবহার লোকের প্রতি করো। এইটুকু মূল মন্ত্র মেনে চলেই আজকে তুমি দেশ দুনিয়ার মালিক, শ্রেষ্ঠ পুরুষ। সমস্ত দেশের মানুষ আজকে তাকে পরম পিতার জয়গানের একেবারে জীবনের যথা সর্বস্ব বলে মেনে নেয়। তাহলে আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি এই মূল মন্ত্রটা শিখে নিই, আমরা আমরা যেমন ব্যবহার আশা করব মানুষের কাছ থেকে, তেমনি ব্যবহার যদি প্রত্যেকের প্রতি আমরা করি, এ বিষয়ে কিছুতেই যেন ভুল না হয়ে যায়। অন্যের কাছ থেকে দুর্ব্যবহার পাওয়ার জন্য সর্বদাই নিজেকে প্রস্তুত রাখতে হয়। দুর্ব্যবহার বলেও আমরা দুর্ব্যবহার করব না, আমরা শুধু দুর্ব্যবহারের জন্য, পাওয়ার জন্য প্রস্তুত থাকব। আর দুর্ব্যবহার যিনি করছেন, তবুও তার সার্বিক কল্যাণ প্রার্থনা করব। মানুষের সঙ্গে সদ্ব্যবহার বলতে এই ভালো ব্যবহার করায় বদ্ধপরিকর হতে হবে আমাদের। দুর্ব্যবহারের প্রত্যুত্তরে দুর্ব্যবহার নয়, তাহলে আমাদের অভ্যাস খারাপ হয়ে যাবে। অনেক শিশু পড়ে গেছে মাটিতে, হয়তো তার মা বাবা বলে মাটি ফেলে দিয়েছে, দাঁড়াও মাটিকে মারছি বলে হিট হিট করে মাটিতে দুবার আঘাত করলো। ছেলে খুব খুশি হলো। এটা কুশিক্ষা। ঠাকুর বলছেন, প্রতিশোধের মনোবৃত্তি গজিয়ে তুললে শিশুটার মনে প্রতি পদক্ষেপে দুনিয়ার বুকে যখনই আঘাতপ্রাপ্ত হবে, উল্টে তাকে প্রতিঘাত করবে। ঠাকুর বললেন, অন্যায়কে সহ্য করো, সিদ্ধ কাম হবে। দণ্ডের ভার, শাস্তির ভার আপন হাতে নিতে যেও না, পরম পিতার উপরে ন্যস্ত করো, মঙ্গলের অধিকারী হবে। কি সাংঘাতিক কথা!
আমরা এতদিন জানতাম যে অন্যায় করলে তাকে শাস্তি দাও। ঠাকুর বললেন না, তুমি দুর্ব্যবহার করলেও তার সঙ্গে সদ্ব্যবহার করো। দুর্ব্যবহারের প্রত্যুত্তরে দুর্ব্যবহার নয়, ঢিল মারলে পাটকিলটি খেতে হবে না, তুমি পাটকিল মারবে না। সবার কাছ থেকে দুর্ব্যবহারের জন্য খাবার জন্য প্রস্তুত থাকো, কিন্তু সবাইকে তুমি প্রলেপ দাও, মেজাজ যেন বিগড়ে না যায়। অন্যের চাপের মধ্যে পড়ে মেজাজকে স্থির রাখো। এই ধরে নিতে পারলেই মানুষ জীবনে খারাপ বলে সব সংশোধন হয়ে যাবে, তার জীবনে আর ঘাত প্রতিঘাত, খারাপ মন্দ আর কিছু থাকবে না। মানুষের কাছ থেকে খারাপের জন্য প্রস্তুত থাকতে হবে, কিন্তু তার প্রতি শ্রদ্ধা হারালে চলবে না, তাহলে কিন্তু নিজেই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ব। আমরা প্রত্যেকটা মানুষ দোষ গুণে তৈরি। গোটা মানুষের মধ্যে দেবভাব অসুর ভাব একই সঙ্গে থাকে। এই দোষ গুণগুলোকে মিশিয়ে গোটা মানুষটাকে সহানুভূতির সঙ্গে বিচার করে চলতে হবে। বেশিরভাগ মানুষই মোটের উপরে ভালো। প্রকৃত খারাপ যারা, তারা সাময়িক কোন প্রবৃত্তির কারণে খারাপ ব্যবহার প্রকাশ করে, বস্তুত তার ভেতরে ভালো গুণ অনেক আছে। আমরা সেই ভালো গুণের চর্চা করব, তবে আমরা অজান্তে ভালো হয়ে পড়ব। তার খারাপ গুণগুলোকে নিয়ে যদি চর্চা করি, তার খারাপ গুলো অল্প দিনের মধ্যেই আমার ভিতরে এসে বাসা বাঁধবে। যার চর্চা করব তারই জ্ঞান বেড়ে যাবে। তাই যারা ধর্ম, ইষ্ট, সত্তা সম্বর্ধনী, কৃষ্টি, কালচার, ঐতিহ্যের বিরোধী আচরণে সবকিছু একদিনে ফুটিয়ে তুলতে পারে না। সাধারণ মানুষের ভুল তো থাকবেই, না হলে সে এসছে কেন? সব দিক দিয়ে যদি সে পরিপূর্ণ হয়, তবে তো স্বর্গরাজ্যে ঠাঁই হতো। ঠাকুরের কথা বলছেন, সেই জন্য তার সমালোচনা করা যাবে না। না হলে তোমার ওই ভুল ত্রুটিগুলো তোমাকে ধরবে, ভূতে ধরার মতো। আমরা কেউ ভুল ত্রুটি নিতে চাই না। আমরা সব দেব মানুষে পরিণত হতে চাই। আমরা অমৃতের সন্ধানে বেরিয়েছি, অমৃত পথ যাত্রী। তাই শুধু ভালো ভালো গুলো দেখব, ভালো কথা বলবো, ভালো আচরণ করব, এবং নতি স্বীকার না থাকলে সেইটি সন্দেহের। যে ইষ্টপ্রাণ হয় সে নতি স্বীকার করে। কারণ বড় যদি হতে চাও, ছোট হও তবে। ছোট হলে, বিশেষ করে বড়র কাছে নতি স্বীকার করলে তার সম্মান বেড়ে যায়, কমে না। মানুষ ইগোর বশবর্তী হয়ে এটা বুঝলাম, তাতে রেজাল্ট খারাপ হয়। ন্যায্য প্রতিবাদ কখন করতে হয়? ভালো ব্যবহার করতে হবে বলে প্রয়োজন মতো যে সংযত, সংহত, ভদ্র তো প্রতিবাদ করবে তা নয় কিন্তু। তাহলে তো সব ম্লেচ্ছ স্বেচ্ছ একদম যা খুশি খেয়াল খুশি মতো চলে তোমাদের গাড্ডায় ফেলে দেবে। সেই জন্যে বেশি কথা না বলে ব্যক্তিত্ব এবং মর্যাদাকে স্মিত ভাষণের মাধ্যমে অমোঘ প্রস্তাব করে মানুষের মনে ঠাঁই করে নিতে হয়। আবার সঠিক পথ প্রদর্শনও করাতে হবে। সামাজিক জীবনে নিজের ব্যক্তিত্বই হচ্ছে মানুষের সবচেয়ে বড় আত্মরক্ষণী শক্তি। একজন রাগী হলে তাকে মানুষ ভয় পায়, এড়িয়ে চলে। কিন্তু অন্তরে যদি শ্রদ্ধা না থাকে, তার যদি শুধু মিষ্টি হয়, তাহলে একটা সরতে হবে। কেউ যদি অবিচার করে তোমার উপরে, সহ্য করতে না পারো, অন্যের উপরে আপনার যখন কেউ অত্যাচার অবিচার চালিয়েই যাবে,
ন্যায্য প্রতিবাদ করলেই বিগড়ে যায়, সেখানে সবকিছু তার অন্যায্য প্রতিবাদ না করে মেনে নেওয়া, তাকে অন্যায্যের পথে উৎসাহিত করে ঠেলে দেওয়া। তাই অবশ্যই করবে, কিন্তু সীমিত, স্মিতভাষী, মিষ্টভাষী এবং অল্প কথায়। চিৎকার চেঁচামেচি, হই হট্টগোল একটা কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে নয়। কাউকে যদি বলিস কিছু সংশোধনের তরে, গোপনে তা বুঝিয়ে বলিস সমবেদনা ভরে। এক শ্রেণীর মানুষ থাকে, হাটে হাঁড়ি ভেঙে দিলাম, তাহলে খুব বড় কৃতিত্ব হলো। মোটেই না। ঠাকুর বললেন, হাটে হাঁড়ি ভাঙতে গিয়ে তোমারই হাঁড়িটা ভাঙা পড়লো। ধর্মের হানি হয় না। কখন? সত্তা সম্বর্ধনার সঙ্গে সঙ্গতি রেখে সাত্ত্বিক সম্পাদনায় যে কোনো জিনিস মাত্রা মতো যদি ব্যবহার করতে শিখি আমরা এবং উপভোগ করতে পারি, তখন ধর্মের হানি হয় না। বরং ত্যাগের বাহানায় সত্তা পোষণী সহজ চলনায় নিরুদ্ধ নিপীড়িত করে তুললে তার প্রতিক্রিয়ায় সাত্ত্বিক সম্পাদন ব্যাহত হয়। তাকেই বলা হয় অধর্ম। ধর্মের কাজ হলো সত্তার ধৃতিকে অক্ষুণ্ণ রাখা। তাই ধর্মাচরণ যখন অজ্ঞানতাবশত ধৃতি ক্ষুণ্ণ করে তোলে, তখন কিন্তু তার ধর্মচারণ থাকে। অযৌক্তিক অজ্ঞচলন ধর্ম নৈক। আর মানুষ নিজের ভুল যখন বুঝতে পারে না, এই অজ্ঞতা এবং প্রবৃত্তির চলনের কারণে। সার বুদ্ধি কোনটা আর অসার বুদ্ধি কোনটা? মানুষ জীবনে যত যাই করুক, কোনোটাই সার্থকতা লাভ করবে না যতদিন সে ইষ্টকে কায় মন বাক্যে ভালোবাসতে পারবে। ভালোবাসার ধাঁচে চলতে চলতে ভালোবাসাটা স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে তার চলনে, চরিত্রে, কথায়, বার্তায়, আচরণে। বদ বুদ্ধি সব দূর হয়ে যায়। যে বুদ্ধি মানুষকে ইষ্টে একান্ত করে তোলে, একে বলে অব্যভিচারী ভক্তি। ইষ্টকে যদি আমার সুখ সুবিধার জন্য শুধু ডাকি, আমার সুখ সুবিধার জন্য ভালোবাসি, তা হলো ব্যভিচারী ভক্তি। আমার প্রতিষ্ঠায় একমাত্র উদ্দেশ্য ইষ্টের নয়, একে ব্যভিচারী ভালোবাসা বলে। তার জন্য যে ভালোবাসে সে ধন্য হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তার ভিতরে আর কোনো কলুষ বা মালিন্য আসতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলছেন, অপি চেত সুদূরাচারো ভজ্যতে মামন্য ভাগ সাধুরেব সমন্তব্য সম্যক ব্যবসিত হিস। অনন্য ভাগ বলতে একমাত্র তাকেই ভজনা করে যে সে আর অন্য কিছু বোঝে না। প্রাণ যার কেঁদে ওঠে সদা সর্বদা তার জন্যে, তার জন্য সেই শুধু পারে সব কিছু, রাগ, দুঃখ, মান, অভিমান, দেশ, হিংসা, পরশ্রীকাতরতা সব ত্যাগ করে সাধু সঙ্গময়ী দেহ নিত সৎ সজ্জন সাধু পুরুষের ছাড়া সে পারবে না থাকতে। আবার হয়তো পাপি তাপি এক লহমায় পেরে যায়, যেটা বড় বড় সাধক পারে না। সেই পাপি তখন ভাগ্যবান হয়ে ওঠে। আপনারা জানেন যে কালচারের মধ্যে ডাকাতি করত, লুটপাট করত, মানুষজনকে বেঁধে রাখতো, হত্যা করত, সেই দস্যু রত্নাকর যখন সদ্গুরুর দীক্ষা নিল, তার শরণাপন্ন হলো, নারদ মুনি এসে তাকে দীক্ষা দিলেন, চেতনা ফিরিয়ে দিলেন, যাও জিজ্ঞেস করে এসো তুমি এত পাপ সংগ্রহ করছো কার জন্য? এরা কেউ তোমার পাপের ভাগী হবে না। লুটপাট করে সংসার চালাও, সেগুলো তারা নিয়ে নেয়, কিন্তু পাপটা তোমার একার, কর্মফল নিজের নিজের। চেতনা ফিরল সেই ডাকাতের। তাকে বেঁধে রেখে গেল জিজ্ঞেস করতে, মা বাবা স্ত্রী পুত্র পরিবার সবাইকে একে একে জিজ্ঞেস করে যখন হোপলেস, বললেন না পাপের ভাগী আমরা হব কেন?
তুমি দায়িত্ব নিয়েছো সংসার চালানোর, কি করে চালাবে সেটা তুমি বুঝবে। ব্যাস, চেতনা ফিরে আসাতে দীক্ষা নিলেন আর বসে পড়লেন নাম ধ্যান করতে। কাউরির দায়িত্ব আমার নেই, জীব দিয়েছেন যিনি, আহার যোগাবেন তিনি। যে জীবের জন্মাবার আগেই তার মায়ের গর্ভে, মায়ের বক্ষে খাবার পাঠিয়ে দেন, এত যার নিখুঁত বিচার, আমি কেন নিজে নিজে লুটপাট করে আহারের জন্য এইসব অন্যায় করব? তাই পাহাড় সমান পাপ কি করে ধূলিসাৎ হবে? রাম নাম করতে করতে রামায়ণ লিখে ফেললেন। রাম জন্মাবার আগেই সিদ্ধি লাভ করলেন, ঋষিত্বে পরিণত হলো ঋষি বাল্মীকি নাম হলো তার। ঠাকুর মাঝে মাঝে তার কথা আমাদের শোনাতেন যে তোমরা তো চুরি ডাকাতি খুন খারাপি রোজ করো না, তোমাদের মধ্যে ঋষিত্ব প্রাপ্তি হওয়ার সুযোগ রয়েছে। যে মুহূর্তে তোমাদের চেতনা জেগে যাবে সেই মুহূর্তে নিজের চালচলন, কথাবার্তা, আচার আচরণ চেঞ্জ করে দাও। আজ থেকে আমি শুধু তোমার। এইটুকু করলেই তোমাদের আর কোনো সদ্গতি ছাড়া অধোগতি হবে না। চরিত্র পরিবর্তন হয়ে যাবে। যে দস্যুর ভয়ে রাস্তা দিয়ে কেউ যেত না, সেই দস্যুকে প্রণাম করার জন্য মুনি ঋষি জ্ঞানী ধ্যানী যোগীরা আসতো দর্শন করার জন্য। শুধু কর্ম অনুযায়ী ভাব হয় আর ভাব অনুযায়ী লাভ হয়। দস্যু রত্নাকর দেব মানুষে পরিণত হলেন। মানুষ মনের ঘানিতে নাকি ঘোরে। কদিন ঘুরবে এই ঘানিতে? আপনারা ঘানি সম্বন্ধে জানেন প্রত্যেকে, তবুও বলি। আগে তেল, সরষের থেকে তেল বার করা হতো, তিসির থেকে তেল বার করা হতো, এবং গ্রামে গঞ্জে একটা গরুর চোখ বেঁধে দেওয়া হতো ঠুলিতে, আর তাকে কাঁধে চাপিয়ে দেওয়া হতো, আর এইটা নিয়ে সে ঘুরতেই থাকতো মচর মচর আওয়াজ হয়ে, আর ধীরে ধীরে তেল পিরিয়ে ওই বীজগুলো থেকে তেল বার হতে থাকতো, সেটা সংগ্রহ করে রাখতো। এইভাবে তেল বিক্রি হতো। আর কলু ঘানি টানতো সেই গরু, যেন বেশি চোখে না দেখে বলে ঠুলি মতো পরানো থাকতো। গোটা দিন ঘুরতো। একেই বলে, ঠাকুর বললেন, জ্ঞানী যোগী পিল রহে সব মন কি ঘানি। আমরা রোজ প্রার্থনায় বলি, আবার জ্ঞানী যোগী কি করে মনের ঘানিতে ঘুরছে আর কতদিনই বা ঘুরবে? জেনে রাখা দরকার। নিজের মন গড়া খেয়াল খুশি ভালো মন্দের ধারণা নিয়ে মানুষ যতদিন চলে, এইটি আমার ইষ্টকর্ম, এই মানব হত্যা করা, এইটি আমার ধর্ম পরিপালন করছি, সংসার ধর্ম পরিপালনের কাজ, এইরকম যতদিন তার মানসিকতা ছিল ততদিন মনের ঘানিতে ঘুরতে থাকে। ইষ্টের ইচ্ছা, তার খুশিতে আমি খুশি, আমার কিছু জানা নেই প্রভু, প্রত্যেকটা দিন তোমার শ্রীচরণে সমর্পণ করলাম, তুমি আমাকে পরিচালন করো, নিয়ন্ত্রণ করো তোমার মনের মতো করে। এই যখন সারেন্ডার করব আমরা, ইষ্টভৃতি করার পরে পরেই আমার কিছু জানা নেই, তুমি সর্বজ্ঞ, তুমি সব জানো, আমার ইচ্ছা অনিচ্ছা ভালো মন্দ প্রবৃত্তি যা কিছু আছে সব তোমার চরণে সমর্পণ করলাম। তুমি অগ্নিহোত্রী দেবতা, তার স্থলাভিষিক্ত আচার্য, তিনি বাকসিদ্ধ। এমন সৌভাগ্য আর কার আছে? আমার সেবা পুজো অর্ঘ্য প্রণাম সব গ্রহণ করো। এই বলে দিন শুরু করি আমরা। ইষ্টের ইচ্ছা খুশিকে যত আমল দিই ততই মনের ঘানের ঘোর কেটে যায়। বুঝতে পারি আমার ত্রুটি কোথায় ছিল, তিনি আমাদের এই বিষয়ে কি বলেছেন, কেমন চলতে বলেছেন। ভালো লাগুক আর না লাগুক, জোর করেও যদি তার কথা মতো চলি, চলতে চলতে এমন অবস্থা হবে যে আমাদের ওই বৃত্তির মধ্যে আর ঘুরতে হবে না, প্রত্যেকটা মুহূর্তে ঠক্কর খাবো। তিনি ঠাকুর,
বিবেকের চেতনায় তিনি ধাক্কা দেবেন আর বলে দেবেন, এই সব ঠক্কর না খেলে মানুষ তার চৈতন্য খোলে না, মনের ঘানিতে ঘুরতে থাকে। আমি যা করি পুজো পাঠ, আমি যা করি, যা কিছু সব ঠিক করি, তাই নিজের মনের ঘানিতে সে ততদিন থাকে যতদিন বিবেক, চেতনা, চৈতন্য, গুরু, সদ্গুরু, পুরুষোত্তমের প্রত্যেকটি কথা আমাকে সোজা পথে চলার নির্দেশ দেন এবং সেইগুলি আমি সেই পথে চলতে পারি, ততদিন মনের ঘানিতে ঘুরতে থাকি। সদ্গুরু ধরার মানে নির্বিচারে তার আদেশ পালন করে চলা, তবেই সদ্গুরু ধরা হয়। দীক্ষা নিলাম, কিছুই মানলাম না, আমার সদ্গুরু ধরাই হলো না। জোর করে রিপু দমন করলে কি হয়? জোর করে রিপু দমন করতে গেলে নানা রকমের প্রতিক্রিয়া দেখা যায়। অসুখ, বিসুখ, বিকৃতি, স্বাভাবিক স্নায়ু দুর্বল, অস্থির মস্তিষ্ক, বুদ্ধি বিবেচনার হ্রাস, কত রকম যে বিপর্যয়। মাথায় ছিট আছে বলি আমরা কথায় কথায়, এখনই এক সিদ্ধান্ত নাই, পর মুহূর্তে আর এক সিদ্ধান্ত নাই, এখনই যা বলে পর মুহূর্তে তাকে অস্বীকার করে বলে বলিনি, তার মানে মস্তিষ্ক বিকৃত হয়ে যায়। সহজ রকমটা থাকে না, বাইরে সাধুত্বের ভরণ, কিন্তু ভেতরে জটিল কুটিল রকমের গুপ্ত পথে কাম কামনার সেবায় সে যত রকমারি আমদানি করে, তার অন্ত নেই। প্রবৃত্তিগুলি কখনো সে ছেড়ে দেবে না, কখনো উত্তাল হয়ে ওঠে, কখনো মনের অতলে তলিয়ে যায়, বিচিত্র ভাবে আত্মপ্রকাশ করে সুযোগ পেলেই। তাদের ছলাকলা ধরা বড়ই কঠিন। এমনতর মানুষগুলো নিজেদের একটা মত্ত হেয়ালির মতো হয়ে ওঠে। কেন যে তারা কি করে তা নিজেরাই ঠিক পায় না। তাদের চলা বলা করার মধ্যে সংগঠিত থাকেই না, বরং দেখলে বহুরূপীর মতো মনে হয়, ক্রমাগত রূপ বদলাচ্ছে টিকটিকি মতো। কোন রূপের যে অস্তিত্ব কতখানি নিজেই জান না। এটা পরে চলতে থাকে। এদের বর্ণনা যদি দিতে, ঠাকুর বলছেন, যদি এদের বর্ণনা দিতে বসি তাহলে একটা মহাভারত তৈরি হয়ে যাবে। তাই বৃত্তি নিরুদ্ধ করলে তার সমাধান হয় না, বরং কাজে কর্মে মেতে থাকতে হয়। সব প্রবৃত্তি সাথে লয়ে, ইষ্ট কর্ম লয়ে, সেই তো যোগী, সেই সন্ন্যাসী, কাল নত যার ভয়। সেবায় যতটুকু লাগে ততটুকু নিঃসংকোচে তার সেবায় লাগতে হয়, আর যেখানে যতটা ব্যাঘাত জন্মায় সেখানে উপেক্ষা করতে হয়। ওদের ফুলবুলিতে কখনো নাচতে নেই। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক প্রীতিজনক কোনো কাজে নিযুক্ত থাকতে হয়। আর ভগবান শ্রীকৃষ্ণের গুরুদেবের কথাটা মাথায় রাখতে হয়, সদা যোগমহম, যোগযুক্ত ভাবা। সব সময় ঈশ্বরের মূর্তি চিন্তা করে তার নাম ধ্যান অনুরাগের সঙ্গে করতে হয়, আর সদা যোগযুক্ত থাকতে হয়। তিনি সদ্বুদ্ধি প্রদান করেন, তাহলে মনের ঘানি থেকে রক্ষা পাওয়া যায়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙারাতুল চরণে আজকের মতো আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর আমরা